নমস্কার বন্ধুরা, আমি মিলন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এসএলএসটির কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। যে টপিকগুলো নিয়ে আজকে আলোচনা করব, ফাইনাল আনসার কি কবে পাবলিশ করবে, এসএলএসটির রেজাল্ট কবে, এক্সপিরিয়েন্সের নাম্বার 10 নাম্বার রেজাল্টের আগে দেবে না পরে, মানে ইন্টারভিউর আগে না পরে, এসএসসি কি চাইছে এই নাম্বারটার ব্যাপারে, হাইকোর্ট কি বলছে এই 10 নাম্বার এক্সপিরিয়েন্সের ব্যাপারে, আগে দিতে পারবে কিনা সেই বিষয়ে, ফ্রেশাররা কি সুবিধা অসুবিধা পাবে এই 10 নম্বরের জন্য, কোন অসুবিধায় পড়তে পারে বা তাদের কোনো সুবিধা হচ্ছে, চাকরিহারারাও বিপদে, চাকরিহারারাও কিভাবে বিপদে পড়ছে সেটা নিয়ে আলোচনা করব। আর মামলার জন্য নিয়োগ কি আটকে যেতে পারে, তো এই সব টপিক নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব, একটু সময় নিয়ে দেখুন, ঠিক আছে। তো প্রথমে চলে আসি ফাইনাল আনসার কি কবে। তো এসএসসির যা বক্তব্য ছিল যে আমরা রেজাল্টের অনেক দিন আগে বলতে মিনিমাম এক সপ্তাহ আগে ফাইনাল আনসার কি দেবো, ফাইনাল আনসার কি দিয়ে দেবো, তারপরে রেজাল্ট পাবলিশ করবো, এটা কে বলেছিল? এসএসসি বলেছিল। কিন্তু এত বেশি প্রশ্ন চ্যালেঞ্জ হয়েছে যার জন্য, এবং যারা চ্যালেঞ্জ করেছেন তাদেরও কিন্তু প্রচুর যুক্তি এবং প্রমাণ দিয়ে তারা চ্যালেঞ্জ করেছেন, যার জন্য যে ফাইনাল আনসার কি হবে সেখানে কিন্তু সবাই সন্তুষ্ট হবে না, আবার মামলা হবে। এই ভয়ে কিন্তু এসএসসি ফাইনাল আনসার কি আগে পাবলিশ করতে চাইছে না। এটা রেজাল্টের হয়তো 1-2 দিন আগে দিতে পারে, রেজাল্টের 1-2 দিন আগে, বা সেদিনও হয়তো বিকেলবেলায় আনসার কি আপলোড করলো আর গভীর রাতে রেজাল্ট দিয়ে দিল। এটা করারই এসএসসি চেষ্টা হয়েছে, কারণ এসএসসির মামলার ভয় কিন্তু ঢুকে গেছে আর কি। রেজাল্ট কবে দেবে? রেজাল্ট যেটা এসএসসির কি ছিল, এসএসসির যে টেন্টেটিভ একটা লিস্ট দিয়েছিল সেখানে অক্টোবরের 4th উইক বলেছিল, কিন্তু সেখানে তারা পারেনি, এখন বলছে নভেম্বর 1st উইক। তাহলে এটা যদি 1st উইক হয়ে যায় নভেম্বরের, এটা চলছে না, নভেম্বরে যদি 1st উইক হয়ে যায়, 1st উইকের মধ্যে যে দিনগুলো আমরা পাচ্ছি 3 তারিখ, 5 তারিখ আর 7 তারিখ, কারণ 4 তারিখে হাইকোর্টে আবার একটা মামলা আছে, তো তার আগেই যদি এসএসসি পাবলিশ করে দেয় রেজাল্টটা, তো সেখানে কিছুটা তারা সুবিধা করতে পারবে যে রেজাল্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে, তাহলে সেই অনুযায়ী বিচারপতিও চেষ্টা করবেন যে যাতে প্রসেসটা ডিলে না হয়, সেই অনুযায়ী তড়িঘড়ি যা কিছু সিদ্ধান্ত জানানোর যে মামলাটা চলছে তার বিষয়ে, না হলে 5 তারিখ, না হলে 7 তারিখ, মানে এক সপ্তাহের মধ্যে হচ্ছে 1st উইকে। আপনারা সবাই এটা জানেন, কিন্তু তথাপি আমাদের মানে টেনশন হচ্ছে আর কি, কিছু করার নেই, কারণ এসএসসির মাথায় কি চলছে এটা বোঝা এখন কিন্তু আমাদের মুশকিল হয়ে যাচ্ছে, কারণ এসএসসি পরিষ্কার কিছু খুলে বলতে চাইছে না, বিভিন্ন বিষয় গোপন করার চেষ্টা করছে আর কি। কেন সেটা আপনারাও জানেন, বুঝতেই পারছেন আপনারা আর কি। এক্সপিরিয়েন্স নাম্বার 10 আগে না পরে দেবে? দেখো, এক্সপিরিয়েন্স নাম্বার 10 এটা এসএসসি বলছে, এসএসসি চেয়ারম্যান তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন, যেদিন একাদশ দ্বাদশের পরীক্ষা হয়ে গেছে, এসএলএসটি রিটেন পরীক্ষা, সেদিনই সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন যে না, আমাদের গ্যাজেটে পরিষ্কার দেওয়াই আছে, একাডেমিক্স বলে তারা একটা চালাকি করেছে, যেখানে গ্র্যাজুয়েশনের যে নাম্বারটা সেটা এবং তার সঙ্গে এক্সপিরিয়েন্সের নাম্বারটাকে এবি দিয়ে অ্যাড করেছে এক আর কি। এখানে এসএসসির যুক্তি ঠিক আছে, কিন্তু তারপরেই যেখানে এসএসসি বলেছে যে ফাইনাল মেরিট পাবলিশের কথা, যেখানে গ্যাজেটে বলেছে, সেখানে কিন্তু আলাদা করে বলেছে রিটেনের নাম্বার, একাডেমিক, ইন্টারভিউ এবং এক্সপিরিয়েন্স নাম্বার যোগ করে মেরিট লিস্ট হবে। সেখানে কিন্তু একাডেমিকটা, এই এক্সপিরিয়েন্স নাম্বারটা আরেকবার উল্লেখ করেছে আর কি। সেখানে ইন্টারভিউর পরে যে লিস্ট হবে সেখানেও এক্সপিরিয়েন্স নাম্বারটা যোগের কথা বলেছে, সেখানে কিন্তু ফেসে যাচ্ছে এসএসসি আর কি, যার জন্য মামলা হচ্ছে আর কি বারবার। সেটা নিয়ে হাইকোর্ট কি বলছে? হাইকোর্ট কিন্তু আগের দিনে, গত যেদিন মামলাটা হয়েছে, শুনানি হয়েছিল, সেদিন কিন্তু এর কাছে জানতে চেয়েছিল এসএসসির চেয়ারম্যানের, এসএসসির আইনজীবীর কাছে, কিন্তু কল্যাণবাবু স্পষ্ট করে কিছু বলেননি, সেটাকে চেপে দিতে চাইছিলেন। শেষ পর্যন্ত তিনি
অনেক কষ্ট করে মানে হয়তো বলেই ফেলেছেন যে রেজাল্টের আগে দেবো, এটা তো এসএসসির অপিনিয়ন আছেই মত যে আগে দেওয়ার, কিন্তু গেজেট অনুযায়ী তারা স্পষ্ট না করার জন্য তারা ফেঁসে যাচ্ছে কোনো একটা জায়গায়। তাই তিনি বলেছেন আমি 4 তারিখে এটার বিষয়ে কিছু সাবমিট করবো আর কি, লিখিত কিছু সাবমিট তিনি করবেন 4 তারিখে আর কি, 4 নভেম্বর আর কি। সেই অনুযায়ী হাইকোর্ট এবার এই যে হাইকোর্টে যারা চ্যালেঞ্জ করেছে যে না এক্সপিরিয়েন্স নাম্বারটা আগে দেওয়া যাবে না, এক্সপিরিয়েন্স নাম্বারটা ইন্টারভিউ পরে দেওয়ার কিন্তু নিয়ম আর কি, এখানে কিন্তু টেনশনে পড়ে যাচ্ছে এসএসসি। তাহলে যদি কোনো একটা তড়িঘড়ি রায় হয়ে যায় যে না এক্সপিরিয়েন্সের নাম্বারটা পরে দিতে হবে, হয়তো টিচাররা পাবেন যারা যোগ্য কিন্তু পরে পাবেন আর কি, তাহলে কিন্তু এসএসসি বড় রকম ফেঁসে যাবে আর কি। সেখানে কি হবে, সেখান থেকে ফেসারদের কি সুবিধা অসুবিধা, যদি 10 নম্বর পরে যোগ করে তাহলে যে ইন্টারভিউ ডাক পাওয়ার প্রবণতা ফেসারদের বেড়ে যাবে, এবং যেসব চাকরিহারা যোগ্য শিক্ষকরা পরীক্ষা যাদের খুব ভালো হয়েছে তাদের চাপ নেই, কিন্তু যাদের পরীক্ষা মোটামুটি হয়েছে আর কি তাদের কিন্তু ইন্টারভিউ কল পাওয়ার কিন্তু চান্স কমে যেতে পারে আর কি, এক্ষেত্রে তাদের একটা অসুবিধা হবে আর কি। চাকরিহারারাও বিপদে, তাহলে চাকরিহারারাও কিভাবে বিপদে পড়ছে, এসএসসি যে জট পাকানোর চেষ্টা করছে এক্সপিরিয়েন্স নাম্বার নিয়ে কিন্তু ক্লিয়ারলি কিছু বলতে চাইছে না। প্রথম হয়তো এসএসসি ভেবেছিল যে যারা 2016 সালে যারা যোগ্য চাকরিহারা তারাই শুধু এক্সপিরিয়েন্স নাম্বার চেয়ে আবেদন করবে, কিন্তু যখন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া চলেছে সেখানে তারা দেখেছেন যে 2016 সালের চাকরিহারারা বাদ দিয়েও সেখানে আরও অনেক সংখ্যক প্রচুর ক্যান্ডিডেট কিন্তু এক্সপিরিয়েন্স নাম্বার চেয়ে আবেদন করেছেন, এবং যেহেতু এক্সপিরিয়েন্সের নাম্বারটার ব্যাপারে এসএসসির কোনো ক্লিয়ারিটি নেই আর কি, ক্লিয়ার কিছু গাইডলাইন দেয়নি, যার জন্য কিন্তু এসএসসি তাদেরকে নাম্বার দেবে না সেটাও স্বীকার করতে পারছে না যে নাম্বার দেবো না বলে আর কি। এবং তাদেরকে যদি নাম্বার সবাইকে দিয়ে দেয় যতজন অ্যাপ্লাই করেছেন তাহলে মহা বিপদে পড়তে পারে ফ্রেশাররা, আর তার সঙ্গে চাকরিহারারাও বিপদে পড়বে। কারণ কি, চাকরিহারারাও কিন্তু তাদের মধ্যে বিভিন্ন সাবজেক্টে কম্পিটিশন হয়ে যাবে, তারাও কিন্তু সবাই ডাক পাবে না, এমন একটা সমস্যা হতে পারে। এটার একটা সমাধান আছে, এসএসসি যদি প্রচুর সংখ্যক যদি সিট আপডেট যদি করে দেয় এসএসসি, ভ্যাকেন্সি যদি আপডেট করে দেয় তাহলে কিন্তু এটার সমাধান হবে আর কি। তার জন্য আমাদের সকলেরই এসএসসির কাছে দাবি করা উচিত যদি ভ্যাকেন্সিটা আপডেট করে, তাহলে চাকরিহারাদেরও একটা সুরাহা হবে এবং যারা ফ্রেশার আছে তারাও কিন্তু কিছু সংখ্যক ডাক পাবে। না হলে কিন্তু যে এক্সপিরিয়েন্স নাম্বার চেয়ে যতজন অ্যাপ্লিকেশন করেছেন সবাই যদি পেয়ে যায় তাহলে অনেক ফ্রেশার ভালো পরীক্ষা দিয়েও পাবে না আর কি, আর চাকরিহারারাও যাদের পরীক্ষা একটু খারাপ হয়েছে তারাও কিন্তু ডাক পাবে না আর কি। এটা নিয়ে একটা মহা জট এবং সমস্যা সৃষ্টি হবে আর কি, যেটার মূল কারণ এসএসসির গেজেটে সঠিক গাইডেন্স না দেওয়া আর কি। বেশি চালাকি করতে গিয়ে এসএসসি কিন্তু এই সমস্যাটা তৈরি করছে আর কি। আচ্ছা, যারা যোগ্য চাকরিহারা আছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি আর কি যে এক্সপিরিয়েন্স নাম্বারটা আপনাদের পাওয়া দরকার, কারণ চাকরিটা আপনারা যোগ্যতায় পেয়েছেন আর কি। তার সঙ্গে যারা ধরুন 2016 সালে ভালো পরীক্ষা দিয়েছিল এবং তারা ওই ফেক ক্যান্ডিডেট ঢুকে যাওয়ার জন্য, ভুতুড়ে ক্যান্ডিডেট ঢুকে যাওয়ার জন্য, দুর্নীতির জন্য যারা নট কল ফর ভেরিফিকেশন অথচ ইন্টারভিউ তারা ডাক পায়নি বা ইন্টারভিউ ডাক পেয়েও যারা চাকরিটা পায়নি, তারা কিন্তু আজ কতটা সমস্যায় পড়ছে, সবচেয়ে তো বঞ্চিত তারা আর কি। তো তাদের ক্ষেত্রেও কিন্তু মহা বিপদ আর কি, যার জন্য এটা নিয়ে বিরাট একটা জট চলছে 10 নম্বর নিয়ে। এসএসসি ভাবছিল হয়তো কেউ কিছু বুঝবে না, আমরা নিজেদের মতো সব কিছু করে নিতে পারবো, কিন্তু অতটা সহজ নয়, ঠিক আছে। আরও ক্লিয়ার করা উচিত ছিল এসএসসির এই ব্যাপারটা। মামলার জন্য নিয়োগ কি আটকাবে? মামলার জন্য যেহেতু সুপ্রিম কোর্টের একটা অর্ডার আছে যে নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করতে হবে, কিন্তু এসএসসি তো বিভিন্ন টালবাহানা করে সময় আরও চেয়ে নিচ্ছে, সেটা হয়তো বড় জোর 1 মাস দিতে পারে, বড় জোর জানুয়ারিটা দিতে পারে, কিন্তু মাঝে মাঝে মামলার জন্য যে তাদের যে একটা নির্দিষ্ট সময়, সেই নির্দিষ্ট সময় কিন্তু পিছিয়ে যেতে পারে বিভিন্ন মামলায়, বারবার হয়তো কিছুটা হলেও আটকাবে, পুরোপুরি আটকাতে পারবে না আর কি, যেহেতু সুপ্রিম কোর্টের একটা অর্ডার রয়েছে। কিন্তু তথাপি বিভিন্ন মামলার জন্য মাঝে মাঝে প্রসেসটা যে স্পিডে চলছে সেটা কিন্তু আর সেই অনুযায়ী চলবে না। এমনিতেই তো তারা বলে দিয়েছে আর কি, প্রে করেছে সুপ্রিম কোর্টে যে আমরা ওই ইসের মধ্যে 31 ডিসেম্বরের মধ্যে আমরা কমপ্লিট করতে পারছি না, হয়তো 11-12টা আমরা করে দেবো, 9-10টা পারবো না আর কি। তো তারা একটা আবেদন করে রেখেছে আর কি,
তথাপি বিভিন্ন মামলা হবে। দেখুন ফাইনাল আনসারকে পাবলিশ সাথে সাথে দেখবে অনেকেই মামলা করবেন আর কি, সেখানে আর একটা সমস্যা তৈরি হতে পারে। তারপরে এই ইন্টারভিউ নাম্বার, এই 10 নম্বর যে ভেরিফিকেশনের আগে যে 10 নম্বরটা দেবে আর কি, সেটা নিয়ে এখন 4 তারিখে 4 নভেম্বর হাইকোর্টে মামলা রয়েছে। আপনারা সবাই হয়তো সেদিকে তাকিয়েছেন, আমরাও দেখছি যে কি হয়। সেখানে কিন্তু যদি বলে দেয় যে ইন্টারভিউর পরে যে নাম্বারটা দেবে আর কি, তাহলে কিন্তু আরেকটা সমস্যায় পড়বে এসএসসি, সেক্ষেত্রে ফ্রেশাররা একটু বাড়তি সুযোগ পাবে আর কি। তো এই নিয়ে আজকের আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার কাছে যদি কিছু আপডেট থাকে তো আমি আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, আপনাদের মতামত কমেন্টে জানান। ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।